নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মকর রাশির মাসিক রাশিফল জুলাই 2025। মকর রাশির জন্য জুলাই অতীব শুভ মাস। অতীব শুভ মাস কারণ আছে, অবশ্যই বলবো। তার আগে একটা কথা বলে রাখি যে 29শে জুলাই মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে তোমাদের সিংহ থেকে কন্যায়। আবার 26শে জুলাই শুক্র রাশি চেঞ্জ করে চলে যাবে বৃষ থেকে মিথুনে, এবং 17 জুলাই রবি রাশি চেঞ্জ করে চলে যাবে মিথুন থেকে কর্কটে। তো এই হলো এই মাসের রাশি পরিবর্তন। এবং 1লা জুলাই যেটা গোচরে আছে সেটা আমি বলে রাখছি। 1লা জুলাই যে গ্রহগত গোচরগুলো হচ্ছে সেটা আমি একটু বলে রাখছি। সেটা হলো শনি মীন রাশিতে, তোমাদের লগ্নপতি একদম মীন রাশিতে আছে তৃতীয়ভাবে, আগের মতনই। দ্বিতীয়ভাবে আমাদের রাহু আছে, মানে কুম্ভ রাশিতে। শুক্র স্বক্ষেত্রী হয়ে বৃষ রাশিতে আছে। রবি বৃহস্পতি মিথুনে আছে। বুধ কর্কটে থাকবে। আর মঙ্গল কেতু আগের মতো সিংহতেই থাকবে। তাহলে 1লা জুলাই এরকমই আমাদের একটা রাশিচক্র বা গ্রহচক্র হচ্ছে গোচরে। আর বাকি যে পরিবর্তনগুলো হবে সেটা মাসের শেষের দিকে হওয়ার জন্য তার ইম্প্যাক্ট বা প্রভাব খুব কম পড়বে। তাই এটা নিয়ে আলোচনা করব পরের মাসে। এই মাসে আর এটা নিয়ে কিছু বলে লাভ নেই। আর ওই ছোটোখাটো পরিবর্তন, সেই রবি মঙ্গল আর শুক্র, বাকি বড় কোনো পরিবর্তন এই মাসে হবে না। এবং এই মাসটা অতীব শুভ একটা মাস মকরের জন্য। তার কারণ আছে, তার কারণগুলো বলছি একটার পর একটা। তো যাই হোক, আমি শুরু করছি প্রথম ভাব থেকে এবং একবারে দ্বাদশ ভাব পর্যন্ত বলবো। সমস্ত ভাবের আলোচনা করব এবং যে সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আসবে সেগুলো অবশ্যই উল্লেখ করব। তো মকর রাশির মানুষদের বলে রাখি যে আমাকে তোমরা নতুন দেখছো, এটা সত্যি একটা ঘটনা। কি করব। তো যাই হোক, নতুন আমি নই, অনেক দিন ধরে ইউটিউবে আছি। আর আমার অন্যান্য ভিডিওগুলো যদি তোমরা চোখ রাখো তাহলে দেখতে পাবে যে যদিও মকর রাশির সঙ্গে সেই সমস্ত রাশির খুব সংযোগ কম, তবুও আমি বলবো যে দেখলে অনেক কিছু ভালো লাগবে, দেখতে পারবে। আর দেখলে ভালো লাগবে। আর বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করলে ভালো হয়। আর লাইক, কমেন্ট, শেয়ার করলে একটু মনোবল বৃদ্ধি হয়। তো সেদিক থেকে বলবো যে একটু পাশে থেকো। আচ্ছা, আর মকর রাশি সম্বন্ধে আরও কি ধরনের ভিডিও চাই সেটা যদি কমেন্ট করে জানাও তাহলে ভালো হয়, আমি সেই সংক্রান্ত ভিডিও আনবো। তো এগুলো আমারও ভালো হবে আর তোমাদেরও ভালো লাগবে। শুরু করছি রাশিফল, প্রথম দিন থেকে শুরু করব একেবারে 1লা জুলাই থেকে। আমি প্রথম ভাব থেকে শুরু করব, লগ্ন ভাব থেকে শুরু করব, একেবারে দ্বাদশ ভাবে চলে যাব। তো লগ্নপতি আমাদের শনিদেব, আর আমাদের দ্বিতীয়পতি শনিদেব তিনি আছেন এখন তৃতীয় ভাবে। তাহলে কি হচ্ছে, তৃতীয় ভাবে মীন রাশিতে আছেন, মানে তিনি আর নিজের নক্ষত্রে আছেন, মানে লগ্নপতির অবস্থা ভালো। তাহলে কি হবে, ওভারঅল সমস্ত বিষয়ে আমাদের ভালো ফল আসবে, এটা আমরা বলতে পারি। চোখ বুঝে শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, ধনবৃদ্ধি হবে, আর কি হবে, কাজে কর্মে উন্নতি। আর কি হবে, পাশের মানুষগুলোর সঙ্গে, কলিগদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। তারা আমাদের পাশে থাকবে, আমাদের কাজের তারা প্রশংসা করবে, আর তাদের সমর্থন আমরা পাবো আমাদের সমস্ত ক্ষেত্রে। এটা আগের মতনই ভালো একটা ব্যাপার। আর কি হবে, এখন আমাদের দ্বিতীয়ভাবে রাহু আছে। তো এটা আমাদের সঞ্চয়ের জন্য ভালো একটা ব্যাপার। রাহু আমাদের মিত্র গ্রহ, আমাদের জন্য বন্ধু গ্রহ হওয়ার দরুন কি হবে, আমাদের সমস্ত কাজে, বিশেষ করে আর্থিক সমস্ত কাজে আমাদের রাহু পাশে থাকবে, রাহুকে আমরা পাবো। তাই সঞ্চয় বৃদ্ধি হবে এবং সঞ্চয় ভালো হবে এই জুলাই মাসে। তাহলে এই জুলাই মাসটা শুভ ফল রাহু ও শনি আনবে। তাহলে এবারে তৃতীয় নাম্বার যে অধিপতি এবং আমাদের দ্বাদশপতি, সে মানে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় ও দ্বাদশপতি আমাদের দেবগুরু বৃহস্পতি, তিনি আছেন ষষ্ঠ ভাবে। তাহলে তিনি কি করছেন, তিনি আমাদের কি করবেন, ঋণ শোধ করাবেন। যদি আমরা লোন টোন করে থাকি বা ধারটা করে থাকি তো সেগুলো এখন একটু একটু করে শোধ হবে। শত্রু পীড়া থেকে মুক্তি হবে, আর রোগ থেকে মুক্তি হবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। ওটা আমাদের তৃতীয় ভাবের জন্য হবেই। আর কি হবে, মাঝে মাঝে যেহেতু তৃতীয়পতি, তো মাঝে মাঝে তাদের জন্য কিছু ব্যয় হবে, তাদের প্রতি দায়িত্ব বাড়বে আমাদের। তো ওদের জন্য দায়িত্ব, ওই যে তৃতীয় নম্বর ভাবের যে সমস্ত মানুষগুলো আছে, আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, কলিগ, এদের জন্য মাঝে মাঝে আমাদের একটু বেগ পেতে হবে। কিরকম বেগ পেতে হবে, ওই যে দায়িত্ব বৃদ্ধি পাবে। হয়তো কেউ চলে এলো, বললো দাদা আমার এটা হয়নি, দাদা আমার এটা নেই, ব্যাস হয়নি আর নেই বড় ওষুধ, তো তুমি এসব করে দাও, করতে হবে। আর নেই তো দাও, এটা হবে। এইগুলো যদি এড়িয়ে চলতে পারো তো ভালো হবে, আর না হলে ব্যাস গাড্ডায় ঢুকবে, কিচ্ছু করার নাই। আচ্ছা, এইগুলো থেকে সাবধান অবশ্যই থাকতে হবে। আর কিছু বলবো যে যাদের মামলা মকদ্দমা চলছিল তারা এবার মুক্তি পাবে,
তো এগুলো জুলাই মাসে হবে, তো ভালো ফল একটা। আবার চলে যাব চতুর্থ ভাব আর আমাদের একাদশ ভাব, এই দুটো ভাবের অধিপতি হচ্ছে মঙ্গলদেব, তিনি আছেন এখন আমাদের অষ্টম ভাবে। তাহলে আয় বৃদ্ধি হবে, হঠাৎ করে আয় বৃদ্ধি, হঠাৎ প্রাপ্তি, গৃহে উন্নতি, হঠাৎ করে গৃহ লাভ, হঠাৎ করে জমি সম্পত্তি লাভ, ঠিক আছে, লাভ হবে, লাভই হবে, লাভের থেকে ক্ষতি হবে না, তো এটা মনে রাখো। আর যদি মঙ্গল খারাপ থাকে জন্মছকে, তাহলে লাভের জায়গায় ক্ষতি হবে, এটা জন্মছক বলে দেবে। কিন্তু গোচর বলছে না, অষ্টমে মঙ্গল আমাদের জন্য ভালো ফল দেবে। তো কারো কারোর আবার ক্ষতি হবে, হবে না তা নয়, সেটা সেজন্য আবার কারো কারোর মানে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আবার কারো কারো মামলা চলবে, মানে গৃহ পরিস্থিতি এখন একটু খারাপ থাকবে, মানে মানসিক শান্তি একটু খারাপ থাকবে। তো যেহেতু কেতু মঙ্গল অবস্থান করছে একসঙ্গে, তবুও বলছি তোমাদেরই জয় লাভ হবে। যদি তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা যদি তোমাদের কেউ বিপদে ফেলে দেয়, জয় তোমাদের নিশ্চিত, কারণ তোমাদের লগ্নপতি তৃতীয় ভাবে আছে, আর তোমাদের রাহু মঙ্গলের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে, তাই মঙ্গলের দ্বারা কোনো ক্ষতি হবে না। ক্ষতি করতে চাইলেও সেটা থেকে তোমরা রেহাই পাবে, এটা মনে রেখো। তাই জুলাই মাসে কোনো রকম বড়সড় কোনো সমস্যায় পড়তে হবে না। আর ওই যে বললাম, মনটা ভালো থাকবে না, চাপ থাকবে, পরিবারে মাঝে মাঝে একটু হইচই হতে পারে। আচ্ছা, এবারে বলবো যে পঞ্চমপতি ও দশমপতির কথায়। পঞ্চমপতি পঞ্চমে থাকবে, সন্তানের জন্য ভালো, ঠিক আছে, আমাদের কাজের জন্য ভালো, যে কোনো কাজ করব সেটা সাকসেসফুল হবে, ডিলে হবে না, ঠিক আছে। তাহলে শিক্ষার জন্য ভালো, প্রেমের জন্য ভালো, নতুন প্রেম হবে, কর্মক্ষেত্রের জন্য ভালো, কর্মে উন্নতি, কর্মে সাফল্য, কর্মে বাধা দূর হবে, এটা ভালো একটা দিক। তাহলে মানে আমাদের শুক্র ভালো ফল দেবে জুলাই মাসে, যেহেতু প্রায় পুরো মাসটাই থাকবে তিনি বৃষ রাশিতে, ভালো, নিজের ঘরে থাকবে, আনন্দে থাকবে, ভালো, তো চিন্তার কিছু নেই। আবার চলে আসছি ষষ্ঠভাবে, ষষ্ঠপতি ও আমাদের নবমপতি কে বুধ, তিনি থাকবেন সপ্তম ভাবে, তাহলে ব্যবসায় উন্নতি হবে, আর ওদিকে ভাগ্যে উন্নতি, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, ঠিক আছে, ভাগ্যে বৃদ্ধি, ভাগ্যে অনুকূল প্রভাব থাকবে সারা জুলাই মাস জুড়ে। আর সপ্তমে থাকবে মানে ব্যবসায় উন্নতি, ব্যবসা থেকে যদি লোন নিয়ে ব্যবসা করতে হয় তাহলে করতে পারো, এই মাসে তোমাদের ব্যবসা বাড়বে, এবং ব্যবসা বাড়লে পরবর্তী সময়ে লোন শোধ হয়ে যাবে, শত্রু পীড়া থেকে মুক্তি হবে, এগুলো এই মাসে হবে। দাম্পত্য জীবনে ভালো সম্পর্ক তৈরি হবে, এবং দাম্পত্য জীবনে অনেকটা ভালো সময় আসছে বা এসেছে, সেটা ভালো ফল আগামী দিনে দেবে। তবে কারো কারো যদি রবি খারাপ থাকে, তাহলে কিন্তু আবার রবি বুধ যেহেতু 17 জুলাই থেকে একসঙ্গে আসবে সপ্তম ভাবে, তাহলে কিন্তু আবার রবি খারাপ থাকলে, বা যদি জন্মছকে শনি রবি একসঙ্গে থাকে, যদি জন্মছকে রাহু রবি একসঙ্গে থাকে, তাহলে কিন্তু আবার দাম্পত্য সম্পর্কে অবনতি হবে, এবং সেটা নিয়ে একটু সমস্যা বাড়তে পারে। তো বাড়তে মানে ভালোভাবেই বাড়বে, তো এই দিকে সাবধান থাকতে হবে। কিরকম সাবধান থাকবো? যদি কোনো তর্ক বিতর্ক এসেও থাকে, বা যদি কখনো মানে সেরকম অবস্থা হয়ে থাকে, তাহলে আমরা কি করব? চুপচাপ থাকবো। এখন সময় খারাপ, চুপচাপ থাকো, যখন সময় ভালো হবে তখন কথা বলবো বা এইটা নিয়ে আলোচনা করব, এরকম একটা নীতি অবলম্বন করতে হবে, তাহলে আমরা এই সম্পর্কটাকে বাঁচাতে পারবো। পরবর্তীভাবে চলে যাব সপ্তম ভাব। সপ্তম ভাবে যে অধিপতি চন্দ্র, ওই রাহু আর শনির সঙ্গে যখন থাকবে খুব সমস্যা করবে, তো এইটা সাবধান। আর বিশেষ করে যখন মঙ্গল, চন্দ্র আর কেতু একসঙ্গে যখন থাকবে অষ্টম ভাবে, তখন কিন্তু ওই দাম্পত্য সমস্যা গভীরভাবে রূপ নেবে। তো সমস্যা এই কটা দিন আমাদের থাকবে, তো সেটা নিয়ে ওই যে বললাম কি করতে হবে, এখন নয় পরে দেখছি, ঠিক আছে, এখন নয় পরে দেখছি বলে এড়িয়ে যেতে হবে। আর চলে আসবো পরবর্তী যে ব্যাপারটা, অষ্টমপতি। অষ্টমপতি থাকবে আমাদের প্রথম দিকে ষষ্ঠ ভাবে, তারপরে সপ্তম ভাবে। তাহলে ওই অষ্টমপতি কিছু ব্যবসা সূত্রে কিছু লাভ নিয়ে আসবে, ব্যবসায় বৃদ্ধি ঘটাবে। যদি লোন টোন কিছু করা হয়, তো সেক্ষেত্রে আমাদের লাভ হবে, আর লোন শোধ হবে। লোন কেউ কেউ নিতে পারো, নেবে, ধার করতে হতে পারে, তো সেই সূত্রে লাভ হবে, কিছু টাকা আবার হঠাৎ করে প্রাপ্তি হবে। ব্যবসায় উন্নতি, দাম্পত্য সম্পর্ক খারাপ হলে কি হবে? ব্যবসায় উন্নতি ঘটিয়ে দেবে রবি আর বুধ একসঙ্গে। সপ্তম ভাবে একবারে লক্ষ্মী যোগ, সপ্তম ভাবে ভালো রবি বুধ একসঙ্গে থাকবে, তাহলে মোটামুটি আমরা ভালো ফল পাবো দাম্পত্য সম্পর্কে এবং ব্যবসার ক্ষেত্রে। এবারে চলে আসবো অষ্টমপতির কথায়, নবমপতি তো কথা বললাম। আচ্ছা, দশমপতির কথা, শুক্রের কথা বলেছি, কর্মে ভালো ফল, কর্মে উন্নতি। আর একাদশপতি মঙ্গলের কথা বলেছি, আয় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে, আবার আয়টা রেগুলার আয়ও হবে না। তো অনেকের কি হবে, কিছুটা আয় হয়ে গেল,
মাসের প্রথম দিকে, তারপরে 2 দিন বসে থাকতে হবে, তারপরে আবার আয় হবে। এরকম একটা আয়ের প্যাটার্ন এবার হবে। তবে আয় বৃদ্ধি হলেও আয়ের পথে মসৃণ থাকবে না পথটা, মানে বাধা আসবে, মানে খেপে খেপে আয় হবে, এরকম একটা ব্যাপার। এবং আয় অনেকের কমেও যাবে, কারণ ওটার একটাই কারণ অষ্টমে মঙ্গল আয়পতি এবং অষ্টমে কেতু আছে। মঙ্গল কেতু একসঙ্গে থাকার জন্য আয় একটু কম হবে, কিন্তু বাকি সমস্ত ক্ষেত্রে আয় কম হলেও কিন্তু এই মাসে মানে আমাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। যাই আমরা আয় করব না কেন সেটা সঞ্চয়ের দিকে নিয়ে যাব, তাই এটা একটা ভালো দিক। তো এই মাসে যদি আমাদের কোনো কিছু লাকি নম্বর ম্যাটার করে, তাহলে বলবো যে তোমাদের 5, 6, 8 এই 3টে নাম্বারের উপরে তোমরা থাকবে, এবং লাকি যে কালার হবে সেটা নীল, সাদা, সবুজের মধ্যে থাকো, তাহলে দেখবে পজিটিভ এনার্জি পাচ্ছ এবং সমস্ত জায়গায় একটা লাক ফেভার করছে, এরকম একটা অনুভব করতে পারবে। তাহলে সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।